আলহামদুলিল্লাহ, এদেশে এখন আমরা কোরআনিক মাহফিল করতে পারছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম। ইতিপূর্বে এত জ্ঞান গরিমা, এত সুন্দর কোরআনের তাফসীর বহুদিন শুনিনি। আমি জনাব মনিরুল আলমের হুজুরের হায়াতে তৈয়বার জন্য আল্লাহর কাছে গুজার করছি। সবাই বলুন আমিন। আমরা সবাই এত রাত পরিশ্রম করে হুজুরের ওয়াইজ শোনার জন্য বসে আছি। সুতরাং আমার অতি বেশি কথা না বলাটাই ভালো। শুধু দুটি কথা বলবো। সেটা হলো, আমাদের জন্মটা কিন্তু আমাদের পরিকল্পনাতে হয় নাই। জন্মটা যেমন পরিকল্পনা, মৃত্যুটাও পরিকল্পনাতে হবে না। মাঝখানে যে সময়টুকু, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার উপর আমরা কি করব। আমরা কি কোরআন হাদিস মতো চলবো, না যেমন খেয়াল খুশি মতো চলবো? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বলে খেয়াল খুশি মতো চলার কোনো সুযোগ নেই। এই যে দেখবেন, বিশাল একটা ট্রেন ছোট্ট একটা স্লিপারের মধ্যে চলে, একটু উলট পালট হলেই সাথে সাথে অ্যাক্সিডেন্ট। অনুরূপ ভাবে আকাশে বিমান চলে, সমুদ্রে লঞ্চ জাহাজ চলে, সবগুলো নির্দিষ্ট সীমারেখার মধ্যে চলে। আমাদের মধ্যে আল্লাহ নির্দিষ্ট সীমারেখা করে দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন এবং আল হাদিসের আমরা অনুসারী হয়ে আমরা আল্লাহর রাস্তায় আমরা আমাদের জীবনটা ব্যয় করব। আমি শুধু এটুকু বলবো, আমাদের এই জীবনটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো প্রদর্শন মতো আমরা চলবো। কারণটা হচ্ছে, আমাদেরকে প্রত্যেক কিছুর জন্য জবাবদিহি করতে হবে। আমাদেরকে প্রতিটা নিঃশ্বাসের, প্রতিটা আমাদের পদক্ষেপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি শুধু একটু কথা বলবো, আপনারা যেটা আল্লাহর কাছে চাইবেন সেটা হবে। আমি ছোট্ট একটা গল্প বলি। একজন ভদ্রলোক হন্তদন্ত হয়ে তার গাড়িতে উঠতেছে। সেখানে তার গাড়ি যাচ্ছে একটা এয়ারপোর্টে, এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট যাবে। তার একটা স্পিচ আছে, স্পিচ দিবে। যে মুহূর্তে এয়ারপোর্ট পৌঁছতে তার সময়টা শেষ হয়ে যাবে, তখন পড়লো একটা জ্যাম। দেখা যাচ্ছে যে এই জ্যামটা এমন জ্যাম, এই জ্যামটা যদি সে গাড়িতে বসে থাকে, সে সামনে আগাইতে পারে। সে গাড়ি থেকে নেমে গেল, জ্যাম যেখানে শেষ হয়ে যেতে হেঁটে তার যে সুটকেসে সে সামনে এগিয়ে গেল। যেখানে জ্যাম নেই সেখান থেকে একটা ক্যাব নিয়ে এয়ারপোর্টে গেল। হন্তদন্ত হয়ে সে এয়ারপোর্টে ঢুকলো, ইমিগ্রেশন ক্রস করলো। দেখাচ্ছে যে এই 1 মিনিট আর সময় আছে, সে প্লেনে উঠলো। মা জাকাত আকাশের মধ্যে প্লেন ছেড়ে দিল। হঠাৎ করে আকাশে ঝড় উঠলো। প্লেনের ক্রু ঘোষণা করলো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আমরা এমন ঝড় উঠলো, আমরা সামনে আগাইতে পারতাম। আমাদের এখানে সামনে একটা স্টেশন আছে, ওখানে আমাদের অবতরণ করতে হবে। ওখানে নামলো। ওই ভদ্রলোক খুব হাহুতাশ করতেছিল, হাই হাই, আমার তো ঠিক সময়ে পৌঁছার কথা, কিন্তু আমি যেতে পারলাম না। ওখানে নেমে এসে জিজ্ঞেস করলো, আমি কিভাবে যেতে পারি অত তাড়াতাড়ি? বলে যে আপনি যদি দ্রুত একটা ক্যাব নিয়ে চলে যান, আপনি খুব দ্রুত 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে, আপনার স্পিচটা আরো 3 ঘন্টা সময় আছে। সে তাড়াতাড়ি একটা ক্যাব নিল, এয়ারপোর্ট থেকে বের হয়ে এয়ারপোর্ট ক্যাব কিছুদূর যাওয়ার পরে দেখলো যে কি হঠাৎ করে ওখানে এমন বৃষ্টি শুরু হলো, রাস্তা এবং পথ কোনো কিছুই দেখা যাচ্ছিল না, এত বৃষ্টি, অতি বৃষ্টি। সে ক্যাব তার পথ হারিয়ে ফেলে এমন একটা জায়গায় পৌঁছলো, সেখানে কোনো দিকে আর যাওয়ার পথ নেই, একটা সামনে একটা পুরুঘর। কেবল বলল, আপনি এখানে নেমে যেতে হবে, আমার এদিকে আর যাওয়ার সুযোগ নেই। এই বাড়িতে অপেক্ষা করুন, যদি বৃষ্টি থামে আমি আবার এখান থেকে যাব।
কিছুই করার নেই, সে ওই বাড়িতে ঢুকলো। দেখা যাচ্ছে কি অনেক দরজা নক করলো, একজন ভদ্র মহিলা ভিতর থেকে আওয়াজ দিল, আপনি দরজা খোলা আছে, আপনি ভিতরে ঢুকুন। উনি ঢুকলো, দেখা যাচ্ছে একজন বয়স্ক মহিলা আল্লাহর কাছে হাত তুলে বসে আছে, তার কোনো দিকে ভ্রুকুট নেই, শুধু আমাকে একটু বললো, সে বসলো। কিছুক্ষণ পরে সে তার প্রার্থনা শেষ করে বলে যে আমি একটা লোক আসলাম আপনার এখানে আশ্রয় নিয়ে, আপনি কিছুই বললেন না, কোনো মেহমানদারি করলেন না। বলা হচ্ছে আমার তো মেহমানদারি করার সুযোগটা নেই, আমার পুত্র সন্তান যা ছিল এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটি মাত্র নাতি আছে, উনি ওখানে আছে। আমি আজকে অনেক বছর এই বাচ্চাটার চিকিৎসা করাতে পারতেছে না, কারণ হচ্ছে এই চিকিৎসা একমাত্র একজন ডাক্তারই করতে পারবে, সেটা হচ্ছে ডাক্তার আলমাদি। আমি ওনাকে নিয়ে যাওয়ার ওই ডাক্তার কাছে চিকিৎসা করার জন্য আমার ওই সামর্থ্য নেই, অত টাকাও নেই। সুতরাং বসে বসে আল্লাহর কাছে চাই, হে খোদা এমন একটা সুযোগ আমার করে দাও। ওই ডাক্তারের কাছে, ডাক্তার আলমাদি এক ডাক্তার আছে, এই ডাক্তারের কাছে, দিল্লিতে থাকে, তার কাছে আমার নাতির জন্য এই চিকিৎসাটা আমি করাতে পারি। তখন ডাক্তার খুব আশ্চর্য হয়ে গেল, উনি হলেন সেই আলমাদি ডাক্তার। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই ডাক্তার, আল্লাহ তার দোয়াটা কবুল করেন এবং এই ডাক্তার তখন ওই বাচ্চাকে দেখেন এবং চিকিৎসা করান এবং উনি ওনার প্রেসক্রিপশনের রোগটা ভালো হয়। অর্থাৎ সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, কোরআনের প্রতি অবিচল থাকবেন, সব সময় সৎ কাজ করবেন। আমি জানি আপনাদের এখানে অনেকের অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যা এবং সীমাবদ্ধতার মধ্যে আপনাকে আগে যেতে হবে, পবিত্র কোরআনের আলোকে আপনাদের জীবন যাপন করতে হবে। আপনাদের এই যে আপনারা আসছেন আজকে কোরআনের একটা মাহফিল, এই মাহফিলের এই সময়টুকু আল্লাহর কাছে আপনাদের কিয়ামতের দিন যেন আপনাদের এই নাজাতের উসিলা হয়, আমরা যেন সেই দোয়া করি। আমিন। আমাদেরকে যেন কবুল করেন। আমি আর বেশি কিছু বলবো না, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর যারা অসুস্থ দোয়া করবেন, আমাদের মুরব্বিদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।